হ্যালো বন্ধুগণ, আমি সাইলা সালদার। সবাইকে আমার ডাটা সায়েন্স বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমার আলোচনার বিষয় লেসো রিগ্রেশন। আমরা কিছুদিন ধরে বিভিন্ন ধরনের রিগ্রেশন মডেল নিয়ে আলোচনা করেছি। আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশন নিয়ে আলোচনা করেছিলাম। ওখানে আমরা এরকম করে কিছু ডেটা পয়েন্ট দেখতে পেয়েছিলাম। ডেটা পয়েন্টগুলো এরকম, এবং এর মাঝে একটি লাইন অঙ্কন করে আমরা বলেছি y ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস বি। অর্থাৎ এখানে বলেছি আমরা একটা সরল রেখা লাইন টানবো, যেটার নাম হচ্ছে y ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস বি। এটা বিজ্ঞানীরা আমাদের শিখিয়ে দিয়েছে এই লাইনটা। যাই হোক, এটা সম্পর্কে আমরা মোটামুটি বুঝে গিয়েছি। কিন্তু সমস্যা হচ্ছে, আমরা যখন এই ডেটার সাথে এখানে একটা নতুন ডেটা আঁকি, অর্থাৎ ডেটাগুলো প্রেডিকশন করি, এই অ্যাকচুয়াল ডেটা থেকে প্রেডিকশন ডেটার একটা দূরত্ব থাকে। এই দূরত্বকে পরিমাপ করার জন্য আমরা এমএসি একটা সূত্র রয়েছে, এটার নাম হচ্ছে মিন স্কোয়ার এরর। এই সূত্রটা ইউজ করে থাকি, যেটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু 1 n y মাইনাস ওয়াই প্রেড হোল স্কোয়ার। সূত্রটা এই ধরনের। তো এই এমএসির কারণে হয় কি, ডেটাগুলো যদি একটু আউটলায়ার থাকে, তাহলে এই ডেটাগুলোকেও এ লাইন টাচ করার চেষ্টা করে। অর্থাৎ সেক্ষেত্রে কি হয়, ওভার ফিটিং হয়ে থাকে। ওভার ফিটিং হয়ে থাকে। তো ওভার ফিটিংটা কেমন সেটা একটু বোঝার চেষ্টা করি। অর্থাৎ এই যে এখানে যে ডেটা প্রেডিকশন হচ্ছে, এর উপরে আবার প্রেডিকশন হওয়ার চেষ্টা করে। অর্থাৎ ট্রেনিং ডাটার উপরে কিন্তু আমার লাইন অঙ্কন হয়েছে, তাই না? এটা ট্রেনিং ডাটার উপরে লাইন একবার অঙ্কন হয়ে গেছে, এখানে এই ডেটাগুলো ট্রেনিং। কিন্তু দুর্ভাগ্যজনিত কারণে এই জায়গাটাই আবার কি হচ্ছে, ডেটা প্রেডিকশন হচ্ছে না, নতুন ডেটাগুলা এই লাইনের উপরে আসতেছে। সেজন্য আমরা তাকে বলি ওভার ফিটিং। তো এই ওভার ফিটিং রোধ করার জন্য গত ক্লাসে আমরা একটা অ্যালগোরিদম নিয়ে আলোচনা করেছি, সেটার নাম হচ্ছে রিজ রিগ্রেশন। তো রিজ রিগ্রেশনটা কি? মূলত আমরা যখন মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন নিয়ে কাজ করেছি, তখন আমরা বিটার মান না, আমরা y ইজ ইকুয়াল টু বিটা নট প্লাস বিটা 1 x1 প্লাস বিটা 2 x2 এরকম কিছু ডেটা আমরা পেয়েছি। তো এখানে প্রত্যেকটা বিটা 1 হচ্ছে গিয়া কোএফিসিয়েন্ট, বিটা নট হচ্ছে গিয়া ইন্টারসেপ্ট, আর x1 গুলো হচ্ছে ডেটা পয়েন্ট। এখন কোনো একটা বিটা, ধরেন এখানে বিটা 3ও বিদ্যমান, কোনো একটা বিটা যদি আউটলায়ার মান গ্রহণ করে, অর্থাৎ অনেক বেশি মান হয়, ভ্যালুর ডেটা পয়েন্টটা যদি এই জায়গায় অবস্থান করে, অর্থাৎ এরকমটা যদি হয়, এখানে 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 ডেটা আছে, কিন্তু দুর্ভাগ্যজনিত এখানে এখানে কিছু ডেটা আউটলায়ার হিসাবে কাজ করতেছে, তখন এই ডেটাটা আমাদের জন্য খুবই বিপজ্জনক হয়ে দাঁড়ায়। আমরা সলভ করতে পারি না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, রিজ রিগ্রেশন অ্যাপ্লাই করতে পারি। এতে হয় কি, ডেটাটা এই যে আউটলায়ার হিসাবে যেটা আছে, এটা সাধারণ একটা লেভেলে চলে আসে এবং আমরা ওভার ফিটিংয়ের হাত থেকে বেঁচে যাই এবং লিনিয়ার লাইনের কাছাকাছি অবস্থান করে। সেক্ষেত্রে আমাদের ওভার ফিটিং বা আন্ডার ফিটিংয়ের কোনো সমস্যায় পড়তে হয় না। তো এই ক্যালকুলেশন করার জন্য আমরা কি করি, রিজ রিগ্রেশন অ্যাপ্লাই করি। তো রিজ রিগ্রেশনটা কেমন ছিল, প্রথমে মনে করেন যে লস ফাংশনকে আমরা লিখেছিলাম ঠিক এইভাবে, আই ইজ ইকুয়াল টু 1/n y মাইনাস ওয়াই আই প্রেড হোল স্কোয়ার। তার সাথে আমরা একটা ল্যামডা যোগ করেছিলাম, তারপরে সামেশন আই ইজ ইকুয়াল টু 1, তারপরে এখানে এন বা এম যেটা দেন পিও দিতে পারেন, আমি এম দিলাম। এই জায়গাটা বিটা জে, যেহেতু এখানে আই দিয়েছি, এখানে বিটা জে স্কোয়ার। এই জিনিসটা আমরা যোগ করেছিলাম, আর এটাকে আমরা বলেছি কি, রিজ রিগ্রেশন। এটার নাম হচ্ছে আমরা দিয়েছিলাম রিজ রিগ্রেশন। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন, এবং এটা টোটালি আমি রিক্যাপ করলাম। গত ক্লাসের যে মূল ধারা অর্থাৎ মূল পয়েন্ট ছিল, সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম। তো এখান থেকে আমরা ডেটা পয়েন্ট নিয়ে যখন আবার কাজ করেছিলাম, যেহেতু আমরা অ্যানালাইসিস করতেছি, যেহেতু আমরা অ্যালগোরিদম নিয়ে বিস্তারিত একদম ইনডেপথ আলোচনা করতেছি, সেক্ষেত্রে আমাদের কিন্তু ডেটাটা কিভাবে কাজ করে, অ্যালগোরিদম ডেটার সাথে কিভাবে জড়িত, এটা আমাদের বুঝতে হবে। তো এখানে দেখেন
যখন আমরা লিনিয়ার রিগ্রেশন নিয়ে কাজ করেছি, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন এটা নিয়ে কাজ করেছিলাম, আমার স্পষ্ট মনে আছে গত ক্লাসে আমরা ওএলএস নিয়ে কাজ করেছি। তো ওএলএসটা কি অর্ডিনারি লিস্ট স্কোয়ার। তো ওএলএস নিয়ে যখন কাজ করেছি তখন আমরা এই সূত্রটাকে নিয়ে এসেছিলাম না, ইনভার্স এক্স ট্রান্সপোজ ওয়াই, এটা ইজ ইকুয়াল টু বিটা। তো বিটার এই সূত্রটাকে নিয়ে আমরা কাজ করেছি। আমরা কি করেছি এখানে দেখেন, আমরা বলে দিয়েছি রিজ রিগ্রেশনের মধ্যে একটা L2 নরম, এটাকে আমরা বলবো কি L2 নরম, এটাকে বলবো L2 নরম। L2 নরম যোগ করতে হবে, সেক্ষেত্রে এই জায়গাটায় আমার ওই যে বিটার মান যে বেশি হয়ে যায় এখান থেকে আমরা মুক্তি লাভ করব। তো এখানে আমার L2 নরমটা কোথায়, ওইটা যোগ করতে হবে না। তো এইটা যোগ করার জন্য আমরা কি করেছি, XTX প্লাস ল্যামডা আই, এই সূত্রটা যোগ করে গত ক্লাসে এখানে গত ক্লাসে আমরা প্রুফ করেছি এবং আমরা রেজাল্ট বের করে প্রেডিকশনও করতে পেরেছিলাম। তো আজকে আমাদের সেম ডিসকাশন, গত ক্লাসে আমরা এখানে দেখেন মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের ওএলএস সিস্টেম নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা ল্যাসো রিগ্রেশন নিয়ে কাজ করব, তো সেমভাবে ল্যাসো রিগ্রেশনও এক ধরনের উপকার করে থাকে। এই জায়গাটায় দেখেন রিজ রিগ্রেশনে আমরা একটা লেঞ্জা লাগাই দিয়েছিলাম, আপনারা এইভাবে নেবেন না, জিনিসটা কি হয় আমি বলি। আমরা L2 নরম যোগ করেছিলাম কার সাথে, এই যে MSE মিন স্কোয়ার এরর, এই মিন স্কোয়ার এররের সাথে একটা L2 নরম যোগ করেছিলাম বিজে স্কোয়ার, খেয়াল করেন বিটা স্কোয়ার। এখন লেসো রিগ্রেশনে কি করব, বা লেসো রিগ্রেশন কি করে আমাদের, আমরা লেসো রিগ্রেশনে লস ফাংশনটা এভাবে লিখব, সামেশন অফ i ইজ ইকুয়াল টু 1 n y মাইনাস ওয়াই আই প্রেড, এখানেও i হোল স্কোয়ার প্লাস ল্যামডা, এই জায়গাটা একটু খেয়াল করেন, সামেশন i ইজ ইকুয়াল টু 1 উপরে p দিলাম বা m দিলাম, এই জায়গাটায় দেখেন বিটা জে, এখানে মোড ইউজ করা হয়েছে বন্ধুগণ, খেয়াল করেন এই সূত্রে আমরা ইউজ করেছি বিটা স্কোয়ার, আর এই সূত্রে আমরা ইউজ করেছি বিটা জে মোড। এটাকে আমরা বলবো L1 নরম, আর এখানে আমরা যেটা ইউজ করেছি সেটাকে বলেছি L2 নরম। তো আমার মেন সূত্র কিন্তু এইটাই, ঠিক আছে। তো আমরা ওয়েলএস দিয়ে প্রমাণ করেছিলাম গত ক্লাসে। তো ল্যাসো রিগ্রেশন আমাদের কি উপকারে লাগে, রিজ রিগ্রেশন বলতে পারেন যে যদি আউটলায়ার বেশি হয়ে যায়, যে কোনো একটা বিটার মান যদি অতিরিক্ত হয়ে যায় ওইটাকে কমায়া লেভেলে নিয়ে আসে, তাই না। তো লেসো রিগ্রেশনের কাজটা কি, লেসো রিগ্রেশনের কাজ এই যে দেখেন এখানে ফিচারগুলো আছে, বিটা 1 বিটা 2 বিটা 3, এগুলার মান, এগুলোতে অনেক উল্টাপাল্টা ফিচার থাকে, এগুলোকে আমরা ফিচার বলি, বিটা 1 বিটা 2 বিটা 3, এগুলোকে ধরে নিলাম ফিচার। কোনো একটা ফিচার যদি আমাদের প্রয়োজন না হয়, মনে করেন এখানে 1000 ফিচার রয়েছে, 1000 বিটা 1 x1 বিটা 2 x2 এরকম 1000টা ফিচার রয়েছে, তো আমাদের কিছু কিছু ফিচার কিন্তু প্রয়োজন নাই, তো ফিচারগুলো আমাদের বাদ দিয়ে দিতে হবে। এখন এত ডেটার মধ্যে খুঁজে বের করা অনেক কষ্টসাধ্য, তাই না। তো আমাদের রিগ্রেশন অ্যানালাইসিসের মধ্যে এমন একটা অ্যানালাইসিস রয়েছে, এমন একটা অ্যালগোরিদম রয়েছে যেটা আমাদের অপ্রয়োজনীয় ফিচারগুলোকে জিরো করে দিতে আমাদের যথেষ্ট হেল্প করে, আর সেইটা হচ্ছে গিয়া এই লেসো রিগ্রেশন। অর্থাৎ অপ্রয়োজনীয় যে সমস্ত ফিচার রয়েছে সেগুলোকে কি করে দেবে, সেগুলোর ভ্যালু জিরো করে দিবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন লেসো রিগ্রেশন আমাদের কি উপকারটা করে। তো এখন এই লেসো রিগ্রেশন দিয়ে আমরা ডেটা সেট ক্যালকুলেশন করে দেখব। তো গত ক্লাসে যেহেতু আমরা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন করেছিলাম এবং সেটা ওএলএস দিয়ে করেছি, তো আজকে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনই করব, কিন্তু আজকে আমরা কি করব, গ্রেডিয়েন্ট ডিসেন্ট দিয়ে বুঝবো। এটাও একটা অ্যালগোরিদম,
আজকে আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট নিয়ে একটা অ্যালগরিদম বোঝার চেষ্টা করব। তো মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে আমরা কিভাবে জানি? মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে y is equal to beta naught plus beta 1 x1 plus beta 2 x2 plus beta 3 x3 dot 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 প্লাস দিয়ে এখানে বিটা n x n। তো এটা হচ্ছে কি আমাদের মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের। এখন আমাকে প্রত্যেকটার বিটা 1 বিটা 2 বিটা 3 বিটা 4 প্রত্যেকটার রেজাল্ট আগে বের করতে হবে। তো মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের বিটা বের করার ফর্মুলা আমি আপনাদের শিখিয়েছিলাম। দয়া করে আপনারা আমার আগের ভিডিওগুলো দেখবেন, আগের অ্যালগরিদমগুলো দেখবেন, তবেই আপনারা বুঝে ফেলবেন। তো বিটা 1 এর জন্য আমরা এভাবে ফর্মুলা লিখতে পারি। শুধু বিটা 1 কে আমরা ক্যালকুলেশন করার জন্য সামেশন অফ x1 মাইনাস xi বার, তারপরে কি হবে y মাইনাস y বার, আর নিচে হবে সামেশন অফ x1 মাইনাস x1 বার। এই হচ্ছে গিয়া বিটা 1 এর সূত্র। সেম ভাবে আমার বিটা 2 বের করতে হবে, বিটা 3 বের করতে হবে, বিটা 4 বের করতে হবে আলাদা আলাদাভাবে। তো আলাদা আলাদাভাবে আমরা প্রত্যেকটা বিটার মান ক্যালকুলেশন করে নেব। এটা কিন্তু আমি সিম্পল লিনিয়ার রিগ্রেশনে দেখাইছিলাম মনে হয়। ঠিক আছে, তো যেহেতু বিটা 1 বের করেছি, ধরে নিলাম বিটা 1 এর ভ্যালু বিটা 1 সমান সমান ধরে নিলাম 0। বিটা 1 এর ভ্যালু আমরা ধরে নিলাম 0, এরকম ক্যালকুলেশন করেছি। ক্যালকুলেশন করে আমরা রেজাল্ট পেলাম কি 0 মনে করি। আমাদের যেহেতু লেসো রিগ্রেশন বের করতে হবে এবং গ্রেডিয়েন্ট ডিসেন্টের মাধ্যমে, তো গ্রেডিয়েন্ট ডিসেন্টে আমরা একটা জিনিস জানি যে এখানে লার্নিং রেট নিয়ে কাজ করতে হয়। তো লার্নিং রেট আমরা ধরলাম 0.01। গ্রেডিয়েন্ট ডিসেন্টের কথা বললেই আমাদের লার্নিং রেট এটা চলে আসে। তারপর আরও একটা প্যারামিটার আছে লেসো রিগ্রেশনে, এটাকে আমরা রেগুলারাইজেশন প্যারামিটার বলি। এর মান আমরা ধরে নিলাম 0.5। এর মান কখনো 0 ধরবেন না, কখনো অনেক বেশি ধরবেন না, তাতে সমস্যার সৃষ্টি হবে, আমি রিগ্রেশনে বুঝিয়েছি। এখন আমরা ডেটা সেট নেই, দুটো ডেটা সেট আমরা লিখি। এক্স এর একটা ডেটা সেট, এক্স এর ডেটা সেট 1 থেকে 5, 1 2 3 4 5। তারপর ওয়াই এর একটা ডেটা সেট নেই, ওয়াই এর ডেটা সেট মনে করেন যে 2 3 6 8 10। ওকে, তাহলে আমাদের লার্নিং রেট, বিটার মান, এবং আমি শুধু বিটা 1 দিয়ে দেখাচ্ছি, আপনারা বাকিটা ক্যালকুলেশন আপনি শুধু বুঝে নেন কিভাবে কি করতেছে। তো প্রথমে আমরা বিটা 1 বের করতেছি, বিটা 2 বের করবেন, বিটা 3 বের করবেন। এটা তো আর আপনারা করবেন না, এটা সফটওয়্যারে বের করে দিবে, তাই না? আমরা জাস্ট অ্যালগরিদমটা বোঝার চেষ্টা করতেছি কিভাবে কাজ করে। এখন আমাদের বিটার মান বের হয়েছে, এটা স্টেপ 1। এখানে আমরা স্টেপ 1 লিখে দিই। তারপরে আমরা ডেটা সেট লোড করেছি, ডেটা সেটকে আমরা বলবো স্টেপ 2। এখন আমাদের কাজ হচ্ছে ওয়াই এর মান বের করা, তো আমরা এখানে লিখে দিই স্টেপ 3। তো লিনিয়ার রিগ্রেশনে আমরা জানি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স বিটা, ঠিক না? তো এটাকে যদি আমরা এভাবে লিখি ওয়াই ইজ ইকুয়াল টু বিটা 1 x1 লেখাই যায়, কোনো ব্যাপার না। এই তো বিটা 1 x1 কেন লিখেছি? কারণ এখানে আমার আছে বিটা 1 x1। ঠিক আছে, তো এটার রেজাল্টটা আমরা কিভাবে বের করব? বিটা 1 সমান সমান কত? 0। আর এখানে x1 এর মান যাই থাকুক, যেটাই থাকুক না কেন, ধরেন এখানে x1 এর মান হচ্ছে 1, x1 এর মান কত? 1 আসতেছে না? তাহলে আমরা এখানে রেজাল্ট পাবো 0। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই জায়গাটায় আমরা বিটার মান পেলাম, ডাটা সেট লোড করলাম, তারপরে y ইজ ইকুয়াল টু এক্স বিটা বের করলাম, সেখানে আমরা রেজাল্ট পাইলাম 0। ওকে, মানে গুণ করে। এখন স্টেপ নাম্বার 4, খুব সহজভাবে আমি আজকে করানোর চেষ্টা করতেছি, কোনো জটিলতার মধ্যে নাই। গ্রেডিয়েন্ট ডিসেন্ট সবাই ভয় পায়, আমি মনে করি গ্রেডিয়েন্ট ডিসেন্ট বুঝলে খুবই সোজা। তো এখন আমাদের বের করতে হবে ইরোর, এমএসি, অর্থাৎ অ্যাকচুয়াল ভ্যালু থেকে প্রেডিকশন ভ্যালুর দূরত্ব কতটুকু। তাহলে আই ইজ ইকুয়াল টু 1 n ওয়াই আই মাইনাস ওয়াই আই প্রেডিকশন। ঠিক আছে, এখানে যেহেতু
এক্স আই ভ্যালু রয়েছে, কিন্তু আমরা বের করতেছি বিটা ওয়ান। বিটা ওয়ানের ক্ষেত্রে আমরা এক্স ওয়ান ধরবো, আই ওয়ান। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে। কারণটা হচ্ছে আমি শুধুমাত্র বিটা ওয়ানের মান নিয়ে কাজ করতেছি। যখন আমরা বিটা টুর মান নিয়ে কাজ করব তখন একরকম, বিটা থ্রির মান নিয়ে কাজ করব তখন আরেক রকম। ঠিক আছে, তো এখানে ওয়াইয়ের তো একটা দুইটা পয়েন্ট না, ওয়াইয়ের কয়টা পয়েন্ট দেখি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটার জন্য আমার ক্যালকুলেশন করতে হবে। তো আমরা পাঁচটার জন্য ক্যালকুলেশন করি। প্রথমে আছে কি 2 মাইনাস 0, এর সাথে গুণ হবে 1। এক্স কত আছে? এক্স ওয়ানের মধ্যে কত আছে? 1। এই তো, তাহলে 2 মাইনাস বিটার মান 0, এর সাথে 1 গুণ হয়েছে। হয়েছে কিনা বলুন? হয়েছে। সমান সমান রেজাল্ট কত আসে? 2। এখন দ্বিতীয় মান 3 মাইনাস 0 গুণ কত হবে? 2 সমান সমান কত? 3 দুগুণা 6। দেখেন এখানে দ্বিতীয় মান কত? 2, 2 গুণ হয়েছে। এখানে 3, 3-এর সাথে 0 বিয়োগ হয়েছে, তাহলে 6-এর সাথে বিয়োগ 3 গুণ হবে। তৃতীয় মান, যতগুলো পয়েন্ট ডেটা থাকবে সব ডেটা পয়েন্টকে এভাবে ক্যালকুলেশন করতে হবে এমএসিতে। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে কমেন্টে লিখবেন। আমি একটু দ্রুত যাচ্ছি, আমার মনে হচ্ছে আপনারা বুঝতেছেন। তাহলে 6 মাইনাস 0.3 সমান সমান 318। খেয়াল করেন এই যে ওয়াই এর ভ্যালু 6, 6 থেকে বিটা বিয়োগ করছি। বিটাটা কি? বিটা সমান সমান 0 বের হয়েছে না? এই যে বিটা সমান সমান 0 তো ধরছি আমি, তো 6 থেকে বিটাটা বিয়োগ করছি। বিয়োগ করার পরে তারপরে এই 3 অংশ অর্থাৎ এক্স আই ওয়ান, এই 3 নাম্বার অংশ, এক্স এর 3 নাম্বার অংশ গুণ করে দিছি। এরকম করে আমরা রেজাল্ট পাবো। আচ্ছা আমি পুরো লিখছি, যেহেতু আর দুইটা লিখতে কতক্ষণ। 8 মাইনাস 0 ইন্টু 4 সমান সমান কত আসে? 4-32। ইনক্লাস দ্যাট 10 মাইনাস 0 গুণ 5 সমান সমান 5×10=50। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। ডেটা সেট নিয়ে আমরা ক্যালকুলেশন করেছি। এখন দেখেন এই যে 10 থেকে 0 বিয়োগ হয়েছে, গুণ 5। তো প্রত্যেকটা বিটার জন্য কিন্তু এরকম এমএসি ক্যালকুলেশন করতে হবে। সেটা আমরা করব না, সফটওয়্যার করবে। আমরা শুধু বোঝার চেষ্টা করতেছি। এখন এতগুলা রেজাল্ট বের হয়েছে, এটাকে যদি আমরা সামেশন করি, সুতরাং কি আসে রেজাল্ট? সুতরাং সামেশন অফ আই ইজ ইকুয়াল টু 1 এন ওয়াই আই মাইনাস ওয়াই প্রেড হোল স্কোয়ার সমান সমান, এটা সমান সমান রেজাল্ট আসতেছে 108। অর্থাৎ এগুলো সবগুলোকে যোগ করলে আমরা রেজাল্ট পাচ্ছি 108। এখানে স্কোয়ার হবে না, এখন স্কোয়ারে আমরা যাব না, স্কোয়ারে পরে যাব। তো সবগুলোকে যোগ করলে আমরা রেজাল্ট পাচ্ছি এই রেজাল্ট 108। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ ইররটা আমরা বের করে নিয়েছি, ইররটা আমরা বের করে নিয়েছি। এটা এখনো এমএসি হয় নাই, যেহেতু স্কোয়ারে নাই এমএসি হয় নাই, জাস্ট এটা বের করে নিলাম, ইররটা বের করে নিলাম, এখনো স্কোয়ার করিনি আমরা। হ্যাঁ, এখন স্টেপ নাম্বার 5। তো স্টেপ নাম্বার 5-এ কি হবে? স্টেপ নাম্বার 5, এটা কেন স্কোয়ারটা বের করিনি আমি একটু পরেই বুঝাচ্ছি, দয়া করে একটু ধৈর্য ধরেন। কেন স্কোয়ারটা বের করিনি একটু পরে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, তো স্টেপ নাম্বার 5-এ আমাকে একটা কাজ করতে হবে, সাইন বিটা জে। অর্থাৎ এটা কোথায়? স্টেপ নাম্বার, এটা কোথায়? স্টেপ নাম্বার 5। স্টেপ নাম্বার 5-এ আমরা সাইন বিটা জে বের করতেছি। কেন সাইন বিটা জে বের করতেছি সেটা আমি একটু পরেই আপনাদের বুঝিয়ে দিচ্ছি। মনে রাখবেন, আপনাদের বুঝাইতে হবে সাইন বিটা, এবং আরেকটা বুঝাইতে হবে কেন স্কোয়ার দেই নাই। এই দুইটা জিনিস আপনাদের একটু পরে আমি বুঝাচ্ছি। তো সাইন বিটা, বিটার ভ্যালু কত? 0, তাহলে হচ্ছে সাইন 0 সমান সমান, সাইন 0 সমান সমান কত? সাইন 0 সমান সমান 0ই আসে। আপনারা সাইন থিতা কস থিতা পড়েছেন কিনা জানি না, এটা সাইন হবে। তো সাইন থিতা, সাইন 0 সমান সমান রেজাল্ট 0ই আসে। আপনারা ত্রিকোণমিতি একটু দেখবেন, গুগলেও দেখতে পারেন, বইয়েও দেখতে পারেন, 9, 10-এর বইয়ে আছে। সূত্রটা দেখবেন, সাইন 0 সমান সমান 0। ওকে, স্টেপ 5। এখন স্টেপ 6। স্টেপ 6-এ কি করতে হবে? আমার ল্যাসো ফর্মুলা এগুলা কনভার্ট করতে হবে। এখন ল্যাসোর ফর্মুলাটা কেমন? স্টেপ 6, স্টেপ 6-এ গিয়ে আমাকে
বিটা নিউ বের করতে হবে। বিটা নিউ সমান সমান কোনো একটা কিছু বের করতে হবে। এই কোনো একটা কিছু নিয়ে আগে আমরা আলোচনা করি, তো এই জিনিসটা আমরা উজ্জ্বল রাখতেছি। ওকে, এখন আমরা লেসোর সূত্রটা কি জানি? লেসোর ফর্মুলা হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই প্রেড হোল স্কোয়ার প্লাস ল্যামডা বিটা জে। এই তো, এখন এটাকে যদি আমরা ডেরিভেটিভস করি, ডেরিভেটিভস করলে কি হবে? -2 আগে চলে আসবে, তারপর সামেশন আই ইজ ইকুয়াল টু 1, মানে এখানে একটা সামেশন তো আছেই, আই ইজ ইকুয়াল টু 1n। এই জায়গাটায় কি হবে? ওয়াই মাইনাস ওয়াই প্রেড এক্স আই 1, অর্থাৎ এখানে আমরা এটাকে ডেরিভেটিভ করেছিলাম, মনে পড়ে কিনা একটু দেখেন। যখন আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশন করেছিলাম তখন কিন্তু এটা আমি ডেরিভেটিভ করা শিখিয়েছি। দয়া করে সিম্পল লিনিয়ার রিগ্রেশনটা একটু দেখে আসবেন। এটা সেই ডেরিভেটিভটা এখানে অ্যাপ্লাই করেছি। যেহেতু মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন সেজন্য এখানে এক্স আই 1 এসেছে প্লাস, এখন এই জিনিসটাকে ডেরিভেটিভ করতে হবে। এটাকে করেছি, লেসোর সূত্র তো এটা না, পুরাটাই তো লেসোর সূত্র। তাহলে এটাকে ডেরিভেটিভ করেছি, এটাকে কি করব না, এটাকে তো করতে হবে। তো ল্যামডার জায়গায় থাকবে বিটা জে কে, অর্থাৎ যখন মোড অফ বিটা জে থাকবে, এটাকে যখন ডেরিভেটিভ করব তখন হবে সাইন বিটা জে। সেজন্য আমরা স্টেপ 4-এ ওয়াই মাইনাস ওয়াই প্রেড বের করেছি, স্কোয়ার আমরা নেই নাই। কেন নেই নাই? কারণ 2 তো আগে চলে গেছে, 2 নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, ডেরিভেটিভস হয়ে গেছে। আর এখানে আই 1 হচ্ছে আমাদের মাথা ব্যথা, তাই এগুলা ক্যালকুলেশন করেছি, রেজাল্ট পেয়েছি 108। আশা করি বুঝতে পেরেছেন। এখন সাইন বিটা জে এটা আসলো কোন জায়গা থেকে? ওরে ভাই, এই যে ডেরিভেটিভ করেছি, সাইন ডেরিভেটিভকে এটাকে ডেরিভেটিভ করলে সাইন বিটা জে আসে যে, তো সাইন 0 বিটা জে যেহেতু ভ্যালু 0, মানে বিটা আই এর ভ্যালু 0, বিটা 1 এর, এখানে বিটা 1 নিয়ে কথা হচ্ছে 0, তাহলে 0 বসাই দিছি, হয়ে গেল। এখন স্টেপ 6টা আমরা উজ্জ্ব রেখেছিলাম, তো স্টেপ 6টা এখন আমরা পালন করব। তো আমরা স্টেপ 6 লিখি। স্টেপ 6 হচ্ছে বিটা নিউ। গ্রেডিয়েন্ট ডিসেন্ট অনুযায়ী বিটাকে আমরা নতুন নতুন আপডেট দেই। আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্টে দেখেছিলাম গ্রেডিয়েন্ট ডিসেন্টটা কেমন হয়, গ্রাফটা কেমন হয়। গ্রেডিয়েন্ট ডিসেন্টের গ্রাফ হচ্ছে এরকমটা, তাই না? এরকমটা গ্রেডিয়েন্ট ডিসেন্ট। সে মিনিমায় আসতে চায়, মিনিমায় আসার কারণে তাকে সবসময় বিটা আপডেট হতে এভাবে নামতে হয়। যখন প্রথমে বড় বড় ধাপ, পরে আস্তে করে মিনিমায় এসে পৌঁছায়। এটাই তো গ্রেডিয়েন্ট ডিসেন্ট। আমরা তো গ্রেডিয়েন্ট ডিসেন্ট এইভাবে আলোচনা করেছিলাম। তো স্টেপ 6-এ গিয়ে বিটা নিউ সমান সমান ওল্ড বিটার তো একটা ভ্যালু আছে, কত? 0, আমরা তো জানি, তাই না? তো বিটা 1, যেহেতু বিটা 1 নিয়ে কাজ হচ্ছে, বিটা 1 মাইনাস লার্নিং রেট, তারপরে এখানে ফর্মুলাটা বসিয়ে দেব -2। ঠিক এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা এখানে বসিয়ে দেব। লেসো রিগ্রেশন থেকে যে ডেরিভেটিভস করে যে ফর্মুলাটা পেয়েছি এটা এখানে বসিয়ে দেব। -2 i is equal to 1n yi minus y প্রেড হোল স্কোয়ার প্লাস ল্যামডা সাইন বিটা জে। ঠিক আছে, এই ফর্মুলাটা বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে যে রেজাল্টগুলো আছে সেই রেজাল্টগুলো বসিয়ে দিলেই আমরা বিটা নিউ পেয়ে যাব। যে কোনো একটা রেজাল্ট পেয়ে যাবো, ধরেন 21.6, এই রেজাল্টটা পেয়ে গেলাম টোটাল ক্যালকুলেশন করলে। এখানে বিটা 1 এর মান 0, আলফার মান অর্থাৎ লার্নিং রেট 0.01, তারপরে এখানে এই সূত্রটা ল্যামডার মান দেওয়া আছে 0.5, সাইন বিটার মান 0, তারপরে এই ইররের মান 108, সবগুলা বসায়া গুণ ভাগ যোগ বিয়োগ যা আছে
সব কিছু করার পরে ধরেন রেজাল্টটা এরকম হলো, এটা সাপোজ, এটাই যে রেজাল্ট সেটা না, ধরেন রেজাল্ট এরকম হলো, তাহলে এটা বিটা ওয়ান নিউ হইল, হ্যাঁ বিটা ওয়ান নিউ। এবার বিটা টু নিউ, বিটা টু নিউর জন্য সবগুলো একই রকম ফর্মুলা, একদম বিটা স্টেপ ওয়ান থেকে শুরু হবে। বিটা টুর একটা নির্দিষ্ট ভ্যালু আছে, ওই ভ্যালুটা নিয়ে এখান থেকে ক্যালকুলেশন করতে 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 এই জায়গায় এসে বিটা টু নিউ সমান সমান বের হবে কত, ধরেন 6.5। তারপরে বিটা থ্রি নিউ, ওই সেম ক্যালকুলেশন করতে 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 বিটা থ্রি নিউ রেজাল্ট বের হলো। তো খেয়াল করুন বন্ধুগণ, এখানে বিটা থ্রির রেজাল্ট বের হয়েছে 0। যখন বিটা থ্রি সমান 0, তাহলে এই জিনিসটা কি হয়ে যাবে, আস্তে করে ল্যাপস হয়ে যাবে, এটা কি বাদ হয়ে যাবে। তখন এই যে বিটা ওয়ান এক্স ওয়ান প্লাস বিটা টু এক্স টু প্লাস আর বিটা থ্রির দরকার নাই, এর দূরেই সীমাবদ্ধ। ওয়াই ইজ ইকুয়াল টু এতটুকুই থাকবে, কারণ বিটা থ্রি সমান 0 হয়ে গেছে, এটা তার দরকার নেই, এটা বাদ হয়ে গেছে। তো সেমভাবে আমরা রিজ রিগ্রেশনও ক্যালকুলেশন করতে পারি। তো এখানে দেখেন লেসো রিগ্রেশনে কিন্তু সাইন বিটা আসছে। তো রিজ রিগ্রেশন যদি আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট দিয়ে করি, আমি সংক্ষিপ্ত এক লাইনে শেষ করে দেব। রিজ রিগ্রেশন সেটা যদি আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট করি, আমরা তো আগের বার দেখাচ্ছি ওএলএস দিয়ে, তো গ্রেডিয়েন্ট ডিসেন্টের ক্ষেত্রে কি সূত্র আসবে, মাইনাস বিটা আপডেট করতে হয়, তাই না। তো এখানে আই ইজ ইকুয়াল টু 1n, এই জায়গাটায় যে সূত্র সেটা আমরা আগের মতোই রাখবো, ব্রেড হোল স্কোয়ার, মানে এটা হচ্ছে গিয়া লস ফাংশনের সূত্র প্লাস এখানে ল্যামডা সামেশন অফ বিটা ছিল, এটাকে যখন আমরা ডেরিভেটিভ করব তখন এখানে 2 চলে আসবে। বুঝতে পেরেছেন কারণটা কি, এটা বিটা জে, এটা বিটা জে। কারণটা হচ্ছে রিজ রিগ্রেশনের নিয়ম অনুযায়ী এই বিটার উপরে কি ছিল, স্কোয়ার ছিল, তাই না। ওইটাকে যখন ডেরিভেটিভ করছি তখন এখানে 2 চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন শুধু সূত্রগুলো বসাই দিলেই, এখন ফর্মুলাগুলার ভ্যালু বসাই দিলেই আনসারটা হয়ে যাবে, আর বাকি সব নিয়ম একই রকম। তো আশা করি ভাই আপনারা এই রিগ্রেশন অ্যানালাইসিস যেটা করলাম সেটা অবশ্যই বুঝতে পেরেছেন। এই অ্যালগরিদমটা কিভাবে কাজ করে সেটা আপনাদের এখন পানিভাত হয়ে গিয়েছে। সুতরাং ল্যাসো এবং রিজ রিগ্রেশনের যত অঙ্কই আসুক না কেন বা এর ভিতরে কিভাবে কাজ করে আপনারা সহজেই এখন করতে পারবেন। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন যেন আরও ভিডিও দিলে আপনার কাছে যায়। আর আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও ভালো ভালো ভিডিও বানাইতে পারি। সবাইকে ধন্যবাদ।